আমি বয়ান থেকে নামছি, 20 জনে গাড়ি আটকায় দিছে, আমার ওইখানে মারামারি চলতেছে। আমি বললাম মোহতামিম সাহেব আসছে, আমি বললাম ওনারে জিজ্ঞাসা করেন আমার থেকে তারিখ নিছে কিনা। বলছে না আপনার থেকে নিইনি, আমরা আরেকজনের থেকে নিছি। তাহলে বললাম ওনারে লইয়া যে বয়ান করান, আমার গাড়ি আটকাইতেছেন কেন? শিমলা না কি নাম আছে? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে কত দূর? কয় ঘন্টা লাগবে? বলেন, পরে তো ফেসবুকে আসবে দোষ আমাদের। হাওর এলাকা আমি তো চিনি না, আমি মেহনত করে গেছি তাবলীগের, আমি তো এখানের মন মানসিকতার জানি। নাম বেচা তো মাদ্রাসা ওরা প্রোগ্রাম দিয়ে ফেলছে, কাটতে নিছে আমি তো জানি না। চলতেছে মনে হয় হট্টগোল, কালকেই চলে আসবে ফেসবুকে। হুজুরে তারিখ দেওয়া যায় না, এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম। আমি বলি যে ওনারা তারিখ নিছে, আমি ওদের এখানে আসছি না আসি না, এটা বলেন আপনারা। না, এর আগে যেখানে গেছি, হ্যাঁ আমি তো তারাইলের উপর দিয়ে গেছি, রাস্তায় তো আমার কোমর ভাঙ্গা ফেলছে। কিন্তু আমি তো ভাবছি, আমি ওয়াদা দিছি যেতেই হবে, কোমর ভাঙ্গুক আর না ভাঙ্গুক। সভাপতি সাহেব ওয়াদা দিছে, বেচারার কাশ জ্বর, বেচারা যে উপস্থিত হয়েছে, ওরা তো আমার থেকে তারিখই নেনে, আমি তো জানি না। আয়সা বলতেছে হাফিজুর রহমান রে দিছিলাম, উনিও যায় নাই। আমি বললাম আমি তো হাফিজুর রহমান না, আমার নাম তো কুয়াকাটা না, আমার নাম তো কাসেমি। আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে, ওয়াদা, আমি এটা বিশ্বাস করি। আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি, তাহলে আমার লাশ হইলেও এখানে পৌঁছবে, এটা আমার উসুল। আমাকে চিনতো, কেউ কেউ চিনতো, সবাই চিনে না আমাকে। আমাকে যে চিনতো সে কবরে গেছে গা, দুনিয়াতে নাই। আমাকে চিনতো আনোয়ার শাহ, নাই, উনি কবরে, কবরে চলে গেছে। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়, উনি আমাকে চিনতেন। ছোট ভাইও চিনে, এমন না যে চিনে না, চিনে, বাকিরা আমারে চিনে না। আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হইলেও যাবে। আমি এই কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্পিরিট বোর্ড দিয়া। কি দিয়া বলেন? রাত্রে স্পিরিট বোর্ড চলে? আমি বলছি চলবো, অসুবিধা নেই, যা হবে আমি বুঝবো, জানি তো যাবে, আর কি হবে। ওয়াদা তো দিছি। মাদ্রাসা তো ওদের একটা ইজ্জত তো আছে, সারা বৎসরের কামাই আছে। যাব আমি যত রাত্রি, তারিখই নেয় না, আমি জানি না। যা কেন জানি বললাম, এই জন্য বললাম যে কালকে সকালেই তো ফেসবুকে ছড়াবে, না জানি এখানে মারামারি চলতেছে, হাওর এলাকা, ঠিক না? হ্যাঁ, মানুষ একটু মারমুখী হয়, ঠিক না? 3-4 জন গাড়ির নিচে শুয়ে পড়ছে, হ্যাঁ, ওনাদের কথা হলো মানিয়া না মান মাই তেরা মেহমান। আপনি নেন আর না নেন, আমাকে ওইখানে চলেন। আমি তো প্রোগ্রাম বানায় আসি না এখানে, আমার প্রোগ্রামই 3টা। আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে 3টার সময় এসে হোটেলে ছিলাম, যে ঢাকার থেকে এসে আমি করতে পারবো না। তাও জামিয়া এমদাদিয়া জানি না যে আমি ছিলাম, অথচ জামিয়া এমদাদিয়ার সামনেই ছিলাম। কি
না না না, রিভার ভিউতে ছিলাম, অথচ জামিয়া আহমদিয়া জানি না যে আমি ছিলাম। ছোট ভাই বলতেছে কি করেন আপনি মেহমান খানা দিলে কি জন্য, আমাদের নিজস্ব হোটেল কি জন্য? বলছি আমি কাউর বিরক্ত করতে চাই না, এত রাত্রে আইসা আমি ওইখানে উঠছি, 1টা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি। যাক, এটা শোনানো আমার উদ্দেশ্য না, আমি যেটা শুরু করছিলাম ওইখানেই যাই। কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদেরকে একটু সাক্ষী রেখা যাই। হয়তো হতে পারে এই সাক্ষীর কারণে, হতে পারে আমি ওইখানেও মাপ পাইতে পারি, এইখানেও মাপ পাইতে পারি। আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম। এরকম বহুত হয় আমাদের ব্যাপারে, আমরা জানিও না শুনিও না কে তারিখ দিয়া দেয়, পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে, আমরা জানি না। হ্যাঁ হুজুর, আমরা বড় বিপদে আছি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবন আমাদের ছোট, যদি খোলা যেতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, ভাগ্য খুলি ওই জান্নাত দিয়া কিনবে, গরিবদেরকে ডাকবে, আল্লাহ হাসবে আর বলবে মা আতাইতাহুমুল মা, মা আতাইতুহুমুল মাল সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। ঐক্য জোটার আজকে কি ঐক্য জোট? তো দুনিয়া দেখবে কিয়ামতের মাঠে 7 বাররে আজম, 7 মহাদেশের দুনিয়ার শত শত দেশের গরিবরা যখন কিয়ামতের মাঠে ঐক্যজোট হবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিন লানা মা আতানাল্লাহু মালা, আমাদের আবার হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ বলবে বাকি ঠিক আছে, ভাগ্য খোলার। ফেরেশতারা বলবে ঠিক আছে, সব ঠিক, ভাগ্য খোলার জন্য যতটুক দরকার অতটুক ঠিক আছে। তা আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। আগেরটা আরো মজার, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, 500 বছর তোমরা জান্নাতেরটা ভোগ করবে, তারপরে আমি ধনীদেরকে জান্নাতে ঢুকতে দিব 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 দিব। ওরা 60-70 বছর খাইছে, দুনিয়ারটা খাইছে, আমি তোমাদেরকে জান্নাতেরটা 500 বছর খাওয়াবো। এর আগে ধনীদেরকে ওয়েটিং রুমে বসায়া দিব। আম্মা জান বলতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যে আব্দুর রহমান তুমি আশারায়ে মুবাশশারার একজন, টপ 10 এর একজন, ঠিক না? কিন্তু মনে হয় তুমিও 500 বছর পরে যাবা, তুমিও 500 বছর, তুমিও 500 বছর, হয়তো সিরিয়ালটা তোমার আগে হইতে পারে, বাকিরা পরে, তুমি আগে ঢুকবা, কিন্তু 500 বছর পরে। আব্দুর রহমান বলতেছে আম্মা জান যত মাল আমার কাছে এখন আছে সব সদকা করে দিলাম। আম্মা জান হাসি দিয়া বলে আমি আব্দুল্লাহ রসুলের কাছ থেকে শুনছি আব্দুর রহমান সদকা করলে মাল কমে না, আরো বেড়ে যাবে। তুমি কমাইতে চাইলেও কমবে না। এই জন্য উনি যখন মারা যান ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। আমি তো দুনিয়ার বড় লোকদেরকে দেখি আর বড় আফসোস করি, কয় টাকার মালিক, অথচ বাপ কি, অহংকার কি, বাপ কি, সামান্য একটা প্যারাডো চালায়, বাপ কি। আব্দুর রহমান ইবনে আউফ ক্যাশ টাকা 47 লক্ষ কোটি, যেটা বাংলাদেশের 7 বছরের বাজেট হয়। 4000 আরবি ঘোড়া, কত কত, একটার দাম বর্তমানে 10 মিলিয়ন টাকা, না 10 মিলিয়ন
একটা ঘোড়ার দাম, যেটা 70 কিলোমিটার স্পিরিটে চলে, 70 কিলোমিটার, 10 মিলিয়ন আছে। নেটে পাবেন, যুবকরা পাবে, আপনারা হুজুররা বুঝবেন না। দুবাইয়ের যুবরাজের কাছে আছে কয়েকটা, প্রত্যেকটার দাম নেটে দেওয়া আছে, কত মিলিয়ন দিয়ে কিনছে। আমি কম দামেরটা বললাম 10 মিলিয়ন। 4000 ঘোড়া ছিল, 40,000 বকরি ছিল। এগুলো আমি হিসাবে আনলাম না, শুধু ক্যাশ। আর এই মজমা যাবে বিনা হিসাব কিতাবে, যদি ভাগ্য কোলাইতে পারে। পারবেন? পারবেন? এই দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট বাড়ি। এই মাটি না, এই মাটি না, মুস্ক হবে জান্নাতের মাটি। জান্নাতের গাছ হবে পিওর জাফরান, হাসি সুহাস জাফরান। ফল ধরবে 8 প্রকার গাছে, সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা আর হীরা। আজকে ধরে কাঠের গাছে। ফুল ধরবে সোনার লতায়। যুবক ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এই কাপড় নূরের থেকে সুতা বানাবে। আল্লাহ যেমন যুবক তোকে কুদরত সৃষ্টির, তোর অস্তিত্বে সৃষ্টিকে ছোঁয়া লাগতে দেয় নাই, আমাদের অস্তিত্বে কোন সৃষ্টিকে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় নাই। ঠিক জান্নাতে আমাদের কাপড়ও কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না, কুদরত দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া। কোন দর্জি বানাবে না। দুনিয়ার আইটেম শুরু হয় 1 থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। 70,000 থেকে উপরে যাবে, নিচে আসবে না। বর্ডার 70,000, এর নিচে আসবে না। 70,000 আইটেম একে বৈঠকে খাবে। বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি নাই। জান্নাতে কাপড় ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙবে, চেঞ্জ আল্লাহ খোলায় দিবে, আল্লাহ পড়ায় দিবে, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, কুদরত দিয়ে পড়াবে। ব্যবহৃত কাপড় রাখার জান্নাতে কোনো আলমারি নেই। শুক্রবারে আল্লাহ ডেলি দাওয়াত খাওয়াবে। বানায় রাখছে, চিনো না? এদিকে তো দেখে না, চিনো? চিনো কি এটা? চিনো না? হ্যাঁ, নাকফুল। নাকফুল পড়ে কে বানায় রাখছে? টুক মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান। জাফরানের বাগানই তো দেখে না, কোথেকে লোভ লাগবো? আমার তো ভিতরে ভিতরে পানি পড়তেছে, কেন আমি জাফরানের বাগান দেখছি স্পেনে, মাইলকে মাইল বাগান। বাগান না ক্ষেত, ভিতরে ঢুকাই হাদিস মনে উঠছে যে কোমর থেকে কাত পর্যন্ত তো এই পিওর জাফরান দিয়ে বানাবে। শুকনা জাফরান দেখতে একরকম, কাঁচাটা দেখতে আরেক রকম। সবচেয়ে সুপার হলো কাঁচাটা, যখন খেতে থাকে, শুকানো হয় না, হয় ওর যে দৃশ্য কেমনে বুঝামো, আমার কাছে ভাষা নাই। তখনই আমার মনে উঠছে এই বুকে মাথা রাখলে কেমন মজা হবে। এই বুকে না, মনে হয় হুজুররা রাখবো টাকবো না। এই বুকে মাথা রাখলে কেমন মজা হবে। চেহারাটা তৈরি করছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 120 ফিট লম্বা, প্রত্যেক জান্নাতি 120 ফিট লম্বা হবে। আমাদের মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হায় হায়, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটার ঘেরের কুচি নূর দিয়া বানানো। হায় হায়, আল্লাহ রসুল বলছে, যুবক লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা।
কোনদিন আল্লাহ এই আধ্যাত্মিক শক্তি দিবে কিনা জানি না। কোন মাহফিলে জোশে চইলা এসব পর্দা সরায়া দিয়া বললাম, যুবক দেখ, যদি দিত তাহলে হয়তো কোনো মজমায় যুবকদেরকে পাগল করতে পারতাম। আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, এই দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আগবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় দিব না। সুবহানাল্লাহ যখন কয় না দিব করতে কয়, মনে হয় দিব না, চুমা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আজকে মোবাইলে টাচ করে চুমা দিতে পারো, আর ওই ঠোঁট পাইলে ছাড়বা, ঠিক না? এই হুজুর করে দেখো, 40 বছর আগে ঠোঁট ছাড়বো না। 40 বছর আগে। কয় বছর? কয় বছর আগে ছাড়বে না? 40 বছর 40 সেকেন্ড মনে হবে। হুর গালে চিমটি দিবে আর বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা। ঠোঁট ছাড়া আর কোনো কাহিনী নাই। ঠোঁট লই 40 বছর, চল কামরায়, বেউকুফ। এই জন্য হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ও হুরের রূপ দেখা 30 বছর তাকায় থাকবে। আজকে যদি ভাগ্য খোলাইতে পারি তাহলে ওই জান্নাত মিলবে। জীবনটা ছোট, ভাগ্যটা বড়, কিন্তু খোলাইতে হবে। পারবেন? পাক্কা? কে কে পারবেন দেখি? সত্য? হ্যাঁ, নামান বেশি কিছু করতে হবে না। আমি তো বলি হুজুররা মানবে কিনা, 80 বছর বুড়াও যদি মরা গেল আর আল্লাহর সামনে দাঁড়াইলো, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছিস, কয় কিচ্ছু আনি না, এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে বৎসরই তো 365টা রাত, আবার ছিলি 80 বছর, লয়েছ এক রাত্র, তারপরও তো বুক টান করে বলতে পারবো, কেন এক রাত্রি তো 83 বছর, ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দিয়ে দেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে। আপনি পাবেন কোন দিক দিয়ে এটা বলেন? আমি তো আপনার কাছে পাওনা, আমি তো আপনার কাছে পাওনা। এই জন্যই তো মুহাদ্দিসকে স্বপ্নে দেখা জিজ্ঞাসা করছিল সাথীরা, কি অবস্থা? কয় দাড়ি দেখায় পার। কয় দাড়ি দেখায় পার মানে? আল্লাহর সামনে দাঁড়াইছিলাম, আল্লাহ জিজ্ঞাসা করছিল, বুইরা কিনিয়া আইছস? কয় দাড়ির হাদিস মনে উঠছে। কয় কিচ্ছু আনি নাই, সাদা দাড়ি। তা আল্লাহ চেতা গেছে, সাদা দাড়ি? কয় চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে না আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবাদেরকে? উনারা কি বলে না আমাদেরকে, ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিছে, ওরে দেখলে আপনি লজ্জা পান, এইখানে আইসা দেখতেছি উল্টাটা আপনি রাগ হইতেছেন। আল্লাহ আইসা দিয়া বলে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। ওই উম্মত ভাগ্য খোলাইতে বেশি লাগবে না, খালি একটা কাম করেন। পারবেন? হ্যাঁ পারবেন, কিন্তু পারবেন কোত্থেকা? হায় হায়, পারলে কি আর আমার দেশে কাদিয়ানি হয়? পারলে কি এত বড় জিনিস? হায় হায়, জান দিলেও তো এটা হারানোর কথা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ হারায় দেয়? আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি জানেন? কি? মান? ইমাম বুখারী কয় না, আপনি বলেন।
ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। আর এটা যুক্তিতেও আসে না। মান রব্বুকা কি করে আগে জিগায়? রব চিনছেন কাকে দিয়া? কাকে দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া আপনি চিনছেন রব। আপনি দিন চিনছেন কাকে দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া। তো যাকে দিয়া দিন চিনলেন ওটা বাদ দিয়ে অন্যটা জিগায় কি করা? এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখছেন কিতাবুল জানায়েজে আছে, কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল এটা আগে প্রমাণ করো। এটা যদি প্রমাণ করতে পারো বাকি দুইটা প্রমাণ করতে হবে না, আর এটা যদি প্রমাণ করতে না পারো তাহলে বাকি দুইটা জিজ্ঞাসা করারও দরকার হবে না। আগে বলো বন্ধুর রঙে কতটুকু রঙিন। যেই বন্ধুর উম্মত বানায় তোমাকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছিলাম, যেই রসুল কাঁদতে কাঁদতে 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন, এখনো কাঁদতেছেন, যিনি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি লেখছেন, আমি আমার সমাজকে দেখতেছি ছোট একটা পথ পাওয়ার জন্য কেমন কিভাবে জান দিতে চাইতেছে, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। নবী রসুল সব নফসি নফসি বলতে থাকবে, ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে, কিয়ামতের মাঠে পড়বে আর বলবে রব্বি নফসি রব্বি সাল্লিম। জিবরিল পর্যন্ত আল্লাহ জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে উম্মতি উম্মতি। একটা করলেই ভাগ্য খুলে যাবে, সেটা হলো চলেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হই। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। दुनिया की जिनिस सब उठाया दिया दिबे अल्लाह, बंदुर गुलाम हुई गुलाम, मुहम्मदुर रसूलुल्लाहर गुलाम। পারবেন? পারবেন? গোলামি সবচেয়ে বড় নিদর্শন আমি দিতেছি, সবচেয়ে বড় নিদর্শন। হায় হায় হায়, আল্লাহর রসুলের দুনিয়ার সর্বশেষ ওসিয়ত, এর পরে আর কোন ওসিয়ত করেন নাই। সর্বশেষ কথা, এরপরে আর কোনো কথা বলেন নাই। সর্বশেষ কথা দুইটা ছিল, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। উম্মত নামাজ 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 নামাজ। আজকে 90% উম্মত নামাজ পড়ে না। পারবেন পড়তে? প্রথম তওবা করতে হবে। পারবেন তওবা করতে? কে কে রাজি তওবা করতে? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাজ দ্বিতীয় আরেকটা কাজ পারবেন? পারবেন? আজকের থেকে যখনই ঘুমাইতে যাবেন, বিছনায় শুয়া হোক বসা হোক, হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম। বলেন আমার সাথে, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আল্লাহওয়ালা নিজের থেকে বলেন নাই, কোরআন হাদিসের জিস্ট বাহির করে বলছেন। জনসমুদ্র দেখা আল্লাহওয়ালা কাঁদতে ছিল কোন স্টেশনে বসা, যুবক দেখে ডেলি এইখানে বসা কাঁদে। একদিন যে জিজ্ঞাসা করছে, বাবা তুই ডেলি এইখানে বসা কাঁদিস কেন? তোর কাউকে কাছে তো হাত পাততেও দেখি না, তোর কি কোনো প্রয়োজন বল না, আমি পুরা করতে পারি কিনা দেখি। তো বলে, যুবক আমার কোনো প্রয়োজন নাই। বলছে কেন কাঁদিস? তাইলে তুই ডেলি এখানে বসা। বলে এই জনসমুদ্র উঠতে আর নামতে দেখতেছি, কিন্তু একজনও দেখি না হাত দুটা উঠায়া মাপ চায়, অথচ 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে।
একজনকেও দেখি না। বলছে যুবক আরেকটা তোকে বলবো, কবরস্থানে যখন যাই যায়া দেখি প্রত্যেক অধিকাংশ কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখে না। এই জন্য বলি ডেলি মাপ চায় ঘুমান। পারবেন? পারবেন? কয়দিন পারবেন? যুবক 6 মাস কন্টিনিউ করে দেখ, আমার বিশ্বাস 6 মাস যাবে না তুমি আমাকে খুঁজবে যে হুজুর শিখাইলেন কি, আমি করতে থাকলাম কি, আল্লাহ দেখাইতেছে কি। আমি এত জোর দিয়ে কোনোদিন বলতাম না যদি আমি ফোন না পাইতাম। আমি সপ্তাহে না পাইলেও মাসে ফোন পাই। বলে হুজুর আপনাকে না বললে মনটা ঠান্ডা হবে না, শিখাইলেন কি, করতেছি কি, চোখে দেখতেছি কি। আল্লাহ দেখাবে যুবক, তোকে আল্লাহ দেখাবে। পারবেন? কঠিন, এটা কঠিন, উঁচু করতে হবে না। পয়সা হোক শুয়া হোক হাত দুইটা উঠায় বলেন আল্লাহ মাপ চাইলাম, মাপ চায় ঘুমাইলাম। আর সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ। পারবেন? পারবেন? হ্যাঁ পারবেন? আল্লাহ কবুল করো। আর একটাই শেষ, যেটার কারণে বাংলাদেশ টিকা আছে, নাইলে বাংলাদেশ টিকার মতো দেশ না। কসম, যেই দেশে সন্তানের হাতে মা বাবার মৃত্যু হয় ওই দেশ টিকে না, ওই মাটিও টিকে না। ওটা দৈসা যায়, দাফন হয়ে যায়। আল্লাহর ওসিয়ত, আল্লাহর একটাই ওসিয়ত নামা কোরআনে, আর কোন ওসিয়ত নামা নাই। আল্লাহ ওসিয়ত নামা কোরআনে পাঠাইছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আছে এই বৃহত্তর ময়মনসিংহে পাওয়া যাবে। ছেলে মা বাবাকে কবরের ভিতরে ঢুকায় দিছে মাইরা, বেশি দিন হয়নি, বেশি দূরেও না। কোথায়? কোন জায়গায়? বালুকানা, বালুকার ত্রিশাল। কয়েকদিন আগে মাদকের টাকা দেয় না, এই জন্য মা বাবা 2 জনকে কবরে ঢুকায় দিছে। আপনার নাউজুবিল্লাহ পড়ে কি হবে? এ তো দিন দিন বাড়তেছে। শুধু জমিনটা টিকা আছে, 3 কারণে টিকা আছে শুধু। একটা হলো বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। তৃতীয়, বাংলাদেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই। তৃতীয়, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা কোথাও নাই। 3 কারণে টিকা আছে। শেষ অনুরোধ আপনাদের কাছে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকেন, তাইলে যেগুলা বললাম ওগুলা ধরে রাখতে পারবেন, নাইলে হারায় যাবে। আমি ধরে রাখার জন্য বললাম, এদের সাথে সাথে থাকেন। পারবেন? থাকবেন এই ইউনিয়নের আলেম ওলামাদের সাথে। হ্যাঁ, আরেকটা শেষ কথা, যদি নাও থাকেন কোনদিন কিন্তু ভুলে আঙ্গুল উঠেন না। আঙ্গুল উঠাইলে আপনি আর পার হইতে পারবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমল করার তৌফিক দান করেন।